এই দিকটার প্রাকৃতিক পরিবেশটা দেখেন কি পরিমাণ সুন্দর, বড় বড় ফিশারিজ, আর আকাশটা যে কি সুন্দর একটা রূপ ধারণ করছে এটা আসলে আপনারা দেখে বুঝতে পারতেছেন। চলেন রাইড করতে করতে আপনাদেরকে বাইক রাইডিংয়ের একটা কৌশল শেয়ার করবো আজকে। এই দক্ষতাটা যদি আপনার না থাকে আপনি কিন্তু প্রায়ই অ্যাক্সিডেন্টের শিকার হবেন, ছোটোখাটো দুর্ঘটনায় পতিত হবেন এবং আপনার বাইকের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এই দক্ষতাটা যদি আপনার না থাকে। তো এই দক্ষতাটা কি? দক্ষতাটা হলো মোস্ট ইম্পর্টেন্ট একটা দক্ষতা, যে পর্যবেক্ষণ ক্ষমতা। আপনি যে বাইকটা রাইড করার সময় আপনার পর্যবেক্ষণ ক্ষমতাটা কি পরিমাণ একুরেসি 100% একুরেট তো হবে না, বাট এই পর্যবেক্ষণ ক্ষমতাটা আপনার যত বেশি থাকবে, যত আপনি জিনিসের মুভমেন্ট ধরতে পারবেন, আপনি যত বুঝতে পারবেন যে সামনের মানুষের মুভমেন্ট, সামনের গাড়ির মুভমেন্ট, কিংবা রাস্তার মুভমেন্ট, রাস্তার কন্ডিশন, যে কোন সিচুয়েশনে আপনাকে কি করতে হবে, এটা কিন্তু বিশাল বড় একটা রাইডিং দক্ষতা। আপনি যদি সামনের গাড়ির মুভমেন্ট, সামনের মানুষের মুভমেন্ট, সামনের রাস্তার কন্ডিশন, এসব পরিস্থিতি যদি আপনি না ধরতে পারেন, না বুঝতে পারেন, আপনি কিন্তু দুর্ঘটনার শিকার হবেন। যেমন একটা দুইটা উদাহরণ দেই। উদাহরণটা কিভাবে দিব? মনে করেন আপনি রাস্তায় বাইক রাইড করতেছেন, একটা রিক্সা সামনে, অটো রিক্সা চলতেছে। অটো রিক্সাটার মুভমেন্ট, মানে অটো রিক্সাটা কি সামনে ডান দিকে যাবে না বাম দিকে যাবে, কিংবা একটা মানুষ হাঁটতেছে, মানুষটার মুভমেন্ট আপনাকে ধরতে হবে। মানুষটা কি আপনার সামনে দিয়ে দৌড় দিবে না মানুষটা দাঁড়াবে? আপনি যখন রাস্তায় বাইক রাইড করবেন, আপনি কিন্তু অসচেতন হইয়া রাইড করলে কিন্তু হবে না। আপনাকে পর্যবেক্ষণ ক্ষমতাটা প্রচুর বাড়াইতে হবে। পর্যবেক্ষণ ক্ষমতা আপনার যত তীক্ষ্ণ হবে, আপনার সিক্স সেন্স যত বেশি কাজ করবে, আপনি রাইডিংয়ে তত বেশি দক্ষ হবেন, তত বেশি কৌশলী হবেন, তত বেশি সেফ রাইড করতে পারবেন। তো আপনার এই পর্যবেক্ষণ ক্ষমতাটা কিংবা আপনার সিক্স সেন্সটা আপনি রাইডিংয়ের সময় সম্পূর্ণ কাজে লাগান, দেখবেন আপনার রাইডিংটা অনেক সেফ হবে। আপনি অনেক ছোটোখাটো দুর্ঘটনা থেকে আপনার সিক্স সেন্সের কারণে, পর্যবেক্ষণ ক্ষমতার কারণে আপনি এই দুর্ঘটনাগুলো থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।